হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জন্য শুরু করছি আজকের ডব্লিউবিটিএ টেস্ট পেপারের বাকি থাকা 4টি সেটের এমসিকিউ কোশ্চেন। শুরু করছি কালনাগিন এমএস হাই স্কুল এইচএস দিয়ে। এখানে জিওগ্রাফি প্রথম প্রশ্ন রয়েছে, যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে আগ্নেয়োদ্গমন, আরোহণ, সঞ্চয় কার্য, অবরোহণ। অর্থাৎ ভূমির উচ্চতা হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়ায়। তোমরা সকলেই জানো অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায়। অর্থাৎ কোনো উচ্চভূমি যখন ক্ষয়কার্যের মাধ্যমে অবনমিত হয় অর্থাৎ নিচু হতে থাকে, সেটাই হলো অবরোহণ। আর আরোহণ হলো এর ঠিক বিপরীত, এই পদার্থগুলো যেখানে গিয়ে সঞ্চিত হবে সেটাই হলো আরোহণ। পরবর্তী প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা, নদী মঞ্চ, স্বাভাবিক বাঁধ, দোআব। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হলো জলবিভাজিকা। অর্থাৎ এই উচ্চভূমি কোনো নদীকে দুটি ভাগে বিভক্ত করে দেয়, এগুলি হলো জলবিভাজিকা। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো করি হ্রদ, প্লা হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, উপহ্রদ। এখানে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো করি হ্রদ। অর্থাৎ এই করি হ্রদ করি উপত্যকার নিচের দিকে অবস্থান করে, এটি হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ হলো করি হ্রদ। বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে বালিয়াড়ি, হামাদা, ধৃয়ান্ত, লোয়েস। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো লোয়েস। সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করলে তা হলো লোয়েস। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস, বোলস, ধান্ত, তাল। অর্থাৎ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলা হয় শর্টস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা থেকে, জম্মু কাশ্মীর থেকে, উত্তরাখণ্ড থেকে, ঝাড়খণ্ড থেকে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ভাবর, খাদার, কারওয়া, দুন। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় দুন। স্থানীয় ভাষায় এটাকে দুন বলা হয়। স্থানীয় ভাষায় এই দুন নামটি করা হয়েছে। অর্থাৎ শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকা হলো দুন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো হিরঙ্কুদ, ভাঙ্কারনাঙ্গাল, নাগার্জুন সাগর, রানা প্রতাপ সাগর। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনাটি হলো ভাঙ্গার পরিকল্পনা। এটি কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রকে নয়, বহুমুখী নদী পরিকল্পনার একটি অংশ। এখানে বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত রকম কৃষিকার্য ও অন্য অন্য ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সমস্ত কাজে এই ভাঙ্গার পরিকল্পনা নদী পরিকল্পনাটি গড়ে তোলা হয়েছে। রয়েছে মৌসুমী বিস্ফোরণে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরল, কর্ণাটক, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এখানে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় হচ্ছে কেরলে। চন্দন গাছ জন্মায়, তা হলো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, ক্রান্তীয় স্থলবর্গীয় উদ্ভিদ। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায়, চন্দন গাছ হলো চিরহরিৎ জাতীয় উদ্ভিদ, তাই ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ হলো এই চন্দন গাছ। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র রয়েছে জোরহাট, ব্যাঙ্গালোর, চিকমাগালুর, কোয়েম্বাটোর। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালুর। অর্থাৎ কর্ণাটকের চিকমাগালুর জেলায় রয়েছে এই কফি গবেষণা কেন্দ্রটি। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো দুর্গাপুর, খড়গপুর, সেক্টর 5, শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র রয়েছে সেক্টর 5 অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এ। তোমরা কেউ যদি গিয়ে থাকো বুঝতে পারবে সেখানে কিভাবে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে। ভারতের আদিমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা, এটা আগেই করেছি আর করাবো না, আগের ভিডিওতে রয়েছে। আগের বিদ্যালয়ে ছিল এই প্রশ্নটি। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, এটাও আগের বিদ্যালয়ের প্রশ্নে ছিল, সেই জন্য আর করালাম না। পরবর্তী বিদ্যালয় কৃষ্ণগড় এভি হাই স্কুল এইচএস। জিওগ্রাফি প্রশ্নের প্রথমেই রয়েছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। এখানে আমরা সকলেই জানি সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী। অর্থাৎ এই নদী ভূমিরূপ পরিবর্তনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, কোন ত্রিকোণাকার ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? পল্লল শঙ্কু, পল্লল বেজনী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেম, কারণ বাকিগুলো মূলত নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পল্লল শঙ্কু পর্বতের পাদদেশে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। পল্লল বেজনীও নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। সঠিক উত্তর হলো কেম। কোন ত্রিকোণাকার ভূমিরূপের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো কেম। পরবর্তী প্রশ্ন,
নিচের কোন শহরে বৈপরীত্য উষ্ণতা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে? কলকাতা, মুম্বাই, লখনৌ, জয়পুর, সিমলা। এখানে সঠিক উত্তর হবে কলকাতায়। এখানে বৈপরীত্য উষ্ণতা বলতে শহরের মধ্যে থাকা বিভিন্ন শিল্প কলকারখানার দ্বারা বাহিত যে সমস্ত উত্তাপ তা শহরের বাইরে ছড়িয়ে পড়ে এবং শহরের মধ্যে ছড়িয়ে পড়ে, তা হলো কলকাতা হবে। বাকি এই তিনটি শহর অতটা কলকাতার মতো বড় নয়, সেই কারণে এখানে উষ্ণতা বৃদ্ধি পেলেও কলকাতার মতো এত বৈপরীত্য উষ্ণতা দেখা যাবে না। সমান বৃষ্টিপাত যুক্ত রেখাকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোফেন, আইসোবার, আইসোসাইট, আইসোথাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আইসোসাইট। আইসোসাইট মূলত সমান বৃষ্টিপাত যুক্ত রেখা। এখানে সমান উষ্ণতাযুক্ত রেখা হলো আইসোথাম ও সমান বায়ু চাপযুক্ত রেখা হলো আইসোবার। এখানে আইসোবার হলো সমান বায়ু চাপযুক্ত রেখা। ফিলিপিন্স উপকূলে ক্রান্তীয় ঘূর্ণিপাত যে নামে পরিচিত ব্যাগুই, উইলি উইলি, হ্যারিকেন, টাইফুন। ফিলিপিন্স উপকূলে ক্রান্তীয় ঘূর্ণিপাত যে নামে পরিচিত তা হলো টাইফুন। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড থেকে। এটা আগেই করেছি, আর করলাম না। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে ম্যাকমোহন লাইন। আগের সেটে ছিল আরাবলী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরুভূমিকে বলা হয় আরাবলী পর্বতের পাদদেশে বালুকাময় মরুভূমি হলো হামাদা। এই হামাদার ডেফিনেশন হচ্ছে পর্বতের পাদদেশে হালকা বালু ও কিছু নুড়ি সমৃদ্ধ সমভূমি। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি তা হলো কূপ ও নলকূপ। তোমরা প্রত্যেকেই জানো কূপ ও নলকূপ। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় আগেই করিয়েছি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা আগেই করেছি। উদীয়মান শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্প, কার্পাস শিল্প, পেট্রোরাসায়ন শিল্প, পাট শিল্প। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোরাসায়ন শিল্প। কারণ পেট্রোরাসায়ন শিল্প মূলত উদীয়মান শিল্প বলা হয় এই কারণে, কারণ এই শিল্পের অদূর ভবিষ্যৎ খুবই উন্নত। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, আগেই করানো রয়েছে। 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সংখ্যা সূচক স্কেলে আরএফ হলো 1:2,50,000, 1:1,50,000, 1:50,000, 1:25,000। এখানে সঠিক উত্তর হবে 1:50,000। এখানে মূলত ভূমির দূরত্বের সঙ্গে মানচিত্রের দূরত্ব, অর্থাৎ ভূমিভাগের। পরবর্তী বিদ্যালয়ে চলে যাব আমরা। পরবর্তী বিদ্যালয় কোনটায় সিবিজি স্কুল এইচএস জিওগ্রাফি। এখানে জিওগ্রাফির প্রথম প্রশ্ন রয়েছে যে প্রক্রিয়া ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, আমরা আগে দেখেছিলাম উচ্চতা হ্রাস পায়, এখানে উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে আবহাবিকার আরোহণ, পর্যায়ন, অবরোহণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরোহণ। অর্থাৎ এটাই হলো যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। আরোহণ অর্থাৎ এখান থেকে পদার্থ সঞ্চয় করে করে ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায়। এই ধরনের ভূমিরূপ আরোহণ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চতা বৃদ্ধি পায়। নদীর জলের প্রধান উৎস জলবিভাজিকা, দোআব, ধারণ অববাহিকা, গিরিখাত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধারণ অববাহিকা। অর্থাৎ নদী সৃষ্টি হওয়ার আগে যে খাতগুলি দিয়ে নদীতে জল আসে, অর্থাৎ যেগুলি নদীর জলের উৎস, সেগুলোই হলো নদীর ধারণ অববাহিকা, অর্থাৎ এটাই নদীকে ধরে রাখে। পরবর্তী প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস, অ্যারেট, নুনাটক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যারেট, গভীর ফাটল বলেছি। পরবর্তী প্রশ্ন ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয় 1985 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে, 1989 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1987 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই 1987 খ্রিস্টাব্দে এই দিন একটি আমাদের সুন্দরবনবাসী হিসেবে এক গর্বের দিন, কারণ এই দিন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় সুন্দরবন, যা বাংলাদেশি সুন্দরবন ও ভারতীয় সুন্দরবন অঞ্চলের জন্য একটি গর্বের বিষয়। পরবর্তী প্রশ্ন হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক অক্সিজেন স্তর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন স্তর, কারণ এই সমস্ত গ্যাসগুলির থেকে হাইড্রোজেন অনেকটা হালকা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন স্তর। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, স্টেপ জলবায়ু অঞ্চলে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অর্থাৎ এখানে বার্ষিক উষ্ণতার প্রসার বলতে বোঝায় ঋতুভেদে উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ গ্রীষ্মকালে উষ্ণতার সঙ্গে শীতকালে উষ্ণতার কতটা পার্থক্য তার উপর ভিত্তি করে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে কম হয়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে কোটাল সৃষ্টি হয় তাকে বলা হয় ভোরা কোটাল, মোরা কোটাল, পেরিজি জোয়ার, অ্যাপোজি জোয়ার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয়, অর্থাৎ পৃথিবী আর চাঁদ যখন কাছাকাছি অবস্থান করে তখন যে কোটাল সৃষ্টি হয় তাকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপোজি জোয়ার। পরবর্তী প্রশ্ন কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কয়না বাঁধ অবস্থিত মহারাষ্ট্রে।
মহারাষ্ট্রের কয়না নদীর উপর এই বাঁধ নির্মিত হয়েছে, যে কারণে একে বলা হয় কয়না বাঁধ। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হলো মালাবার, কঙ্গন, করমণ্ডল, উত্তর সাগর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হলো মালাবার উপকূল, কঙ্গন উপকূল, করমণ্ডল উপকূল, উত্তর সাগর উপকূল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মালাবার উপকূল। অর্থাৎ মালাবার উপকূল পশ্চিমঘাট পর্বতমালার সন্নিকটে অবস্থান করায় পশ্চিমঘাট পর্বতমালায় মৌসুমী বায়ু সম্পৃক্ত মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী প্রশ্ন, কোন মাটির গঠন মৌচাকের মতো? পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি, কৃষ্ণ মাটি, পলি মাটি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পলি মাটি। অর্থাৎ পলি মাটির গঠন অনেকটা মৌচাকের মতো হয়, ভিতরে মাটিগুলোর দানাগুলো মৌচাকের মতো গঠন ধারণ করে, যে কারণে এই মৃত্তিকাকে বলা হয় মৌচাকের ন্যায় গঠনের মৃত্তিকা বা হানি পেট। অল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হলো স্প্রুস, জুনিপার, উইলো, পাইন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্প্রুস। আল্পীয় পর্বত অর্থাৎ আল্পস পর্বতমালার কাছাকাছি অঞ্চল ও ইউরোপের বেশ কিছু অঞ্চলে এই স্প্রুস গাছ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, স্থানীয় ভাষায় মরুয়াকে বলা হয় জোয়ার, বাজরা, রাগি, ইক্ষু। এখানে সঠিক উত্তর হলো রাগি। স্থানীয় ভাষায় মৌরাকে বলা হয় রাগি। পরবর্তী প্রশ্ন, কমলা লেবু শহর বলা হয় বেঙ্গালুরুকে, চণ্ডীগড়কে, নাগপুরকে, দার্জিলিংকে। এখানে সঠিক উত্তর হলো নাগপুর। নাগপুরে প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ হয়, আর এখানে কমলা লেবু অনেকটা স্বাদে গন্ধে উন্নত, তাই নাগপুরকে বলা হয় কমলা লেবু শহর। 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমা যুক্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সংখ্যাসূচক হতে পারে 73, 73-এর A/15, 73-এর A/19। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 73-এর A/15। অর্থাৎ 4 মিনিট করে দূরত্ব ভাগ করে মানচিত্রের সংখ্যাসূচক দূরত্বের মাপ হিসাব করলে এই 73/73 A/15 হবে। চলে যাবো আমরা পরবর্তী বিদ্যালয় এবং আমাদের এমসিকিউ পার্টের শেষ বিদ্যালয় বেতাই হাই স্কুল এইচএস। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় ফিয়র্ড, রসেমতানে, স্কার, হিমদ্রোণী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কার। স্কার মূলত হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, কিন্তু এখানে সঠিক উত্তর হবে স্কার, কারণ এগুলো কোনোটাই হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নেই। পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে, অন্তর্জাত বলকে, অপার্থিব বলকে, উল্কাপাতকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বহির্জাত বলকে। অর্থাৎ বহির্জাত শক্তি মূলত পর্যায়ন প্রক্রিয়ার জন্য দায়ী। বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হলো আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হলো এক্সোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বশেষ একেবারে উপরে বায়ু শূন্য অবস্থায় এই এক্সোস্ফিয়ার স্তরে, এখানে পর সম্পূর্ণ মুক্ত অবস্থা বিরাজ করে, এর উপরে আর কোনো স্তর নেই। চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়কে হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন, টর্নেডো বলে। সঠিক উত্তর হলো টাইফুন। চীন সাগর ও ভারত মহাসাগরের অঞ্চলে সৃষ্ট এই ধরনের ঘূর্ণিবাতকে সমস্ত অঞ্চলে টাইফুন বলা হয়। প্রতিযোগ অবস্থানের সময় থাকে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথি। প্রতিযোগ অবস্থা থাকে অষ্টমী তিথি, সপ্তমী তিথিতে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণিমা তিথিতে। অর্থাৎ পূর্ণিমা তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, প্রতিযোগ অবস্থা সৃষ্টি করে। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এটা আগেই করানো ছিল, আগের বিদ্যালয়ে করানো হয়েছে, অরণ্য একটি। পরবর্তী প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলে ল্যান্ডফিলিং, ওভারফিলিং, কম্পোস্টিং, কম্পাউন্ডিং। এটি আগে করানো রয়েছে, তারপরেও করে দিচ্ছি, আগের ভিডিওতে ছিল। সঠিক উত্তর হয়ে যাবে কম্পোস্টিং। অরণ্য একটি প্রবাহমান, ক্ষয়মান, পুনর্ভব, অপুনর্ভব সম্পদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুনর্ভব সম্পদ। অর্থাৎ বনভূমিকে সঠিকভাবে ব্যবহার করলে আবার তা পুনরায় ব্যবহার করার যোগ্য হতে পারে, কিন্তু অপুনর্ভব মানে তা আর পুনরায় ব্যবহার করা যাবে না এমন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুনর্ভব। পরবর্তী, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম হলো কুলিকট, ডাল, উরাল, প্যাংগং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্যাংগং। অর্থাৎ লাদাখে অবস্থিত এই হ্রদ ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হলো মুলায়নগিরি, দোদাবেতা, কডামা, আনাইমুদি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি। এই আনাইমুদি কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। মনে রাখবে, এরকম প্রশ্ন না দিয়ে বলতে পারে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে আনাইমুদি। এটা ম্যাপ পয়েন্টিংয়েও দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রায়ন শিল্প, মোটর গাড়ি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বস্ত্রায়ন শিল্প। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলতে বোঝায় যে পরিমাণ কাঁচামাল লাগে সেই পরিমাণ দ্রব্য উৎপাদন হয়। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল সেই সমস্ত কাঁচামালকে বলা হয় যার যতটা কাঁচামাল লাগে ঠিক ততটা পরিমাণ দ্রব্য উৎপাদন হয়, কিন্তু বাকিগুলো লৌহ ইস্পাত যেমন যতটা কাঁচামাল লাগে তার অনেক কম পরিমাণ দ্রব্য উৎপাদন হয়। ক্ষয় বা খাত ক্ষয় ঘটে জলপ্রবাহ দ্বারা, বায়ুপ্রবাহ দ্বারা, সমুদ্র তরঙ্গ, কৃষিকার্যের দ্বারা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জলপ্রবাহ দ্বারা। পরবর্তী প্রশ্ন, ভারতের ইক্ষু গবেষণাগারটি অবস্থিত কটকে, পুসায়, লখনৌতে, জোরহাটে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ। উত্তরপ্রদেশের লখনৌ শহরে রয়েছে ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো অ্যাপোলো, আর্যভট্ট, ইনস্টন, স্পুটনিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। তো যাই হোক, এখানেই শেষ করলাম আমাদের এমসিকিউ পার্ট। পরবর্তীতে আসছে এসিকিউ সমস্ত পার্টগুলি একটি একটি করে। প্রথমে 4টি বিদ্যালয় হবে, আবার 4টি বিদ্যালয়, এইভাবে শেষ করবো আমরা। ধন্যবাদ, সকলে ভালো থাকবে। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।